এটা একটু দুঃখজনক যে অফিসিয়ালি না হলেও বিএনপির অ্যাক্টিভিস্টরা সোশ্যাল মিডিয়ায় না ক্যাম্পেইন করতেছে। কাদের মাথা থেকে এই বুদ্ধিগুলো আসতেছে আমি জানি না। এগুলো কিন্তু খুব মানে আত্মঘাতী বিএনপির জন্য। তাদেরকে ডেফিনেটলি এখান থেকে যা আছে, যেটা মঞ্জু ভাই বলেছেন যে যেটুকু আপনি সমস্যা মনে করছেন সেটুকু নিয়ে কথা বলেন, কনসাল্ট করেন, কিন্তু এই যে না ক্যাম্পেইনে চলে গেছে, তারা কিন্তু এই না ক্যাম্পেইনের মধ্য দিয়ে বেসিক্যালি জুলাই সনদকে আসলে জনগণের মনে ঠাঁই দিয়ে দিচ্ছে, এটা তারা বুঝতে পারছে না। ফলে ওই যে আপনি বলতে পারেন নাসির একটা রেটরিক বলেছেন, কিন্তু আসলে তো বিএনপি গঠন প্রক্রিয়ার সাথে মানে গণভোটের একটা ভূমিকা আছে। তো ভোটের মধ্যে দিয়ে, গণভোটের মধ্যে দিয়ে বিএনপি হয় নাই, কিন্তু এই পুরো প্রসেসটা 75-এর পর থেকে 79 পর্যন্ত এই পুরো প্রসেস যদি আপনি খেয়াল করেন, বিএনপি হওয়া, রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমান সাহেবের আশা এবং তাকে নিজেকে বৈধতা দেওয়ার জন্য গণভোট করানো ইত্যাদি ইত্যাদি যেগুলো তিনি করেছেন, সেই ইতিহাস যে দলের সাথে জড়িত, তারা যদি আজকে প্রকাশ্যে বাংলাদেশে না ভোটে নামে, তাহলে তো এটা অত্যন্ত আত্মঘাতী রাজনীতি আমার কাছে মনে হয়। ফলে যাদের বুদ্ধিতে তারা এটা করেছে, আমি বলবো যে তারা আসলে বিএনপির ক্ষতি চায় এবং বিএনপির হাইকমান্ড উচিত শক্তভাবে তাদেরকে থামানো এবং তারপরে এই জুলাই সনদের, কারণ বিএনপি, এবং এটা কিন্তু বলছে না যে বিএনপি যদি না দেয় তাহলে কি হবে গণভোটের। আমি উল্টো করে প্রশ্ন করি, বিএনপির 30% ভোট গণভোট না ভোট দিল, তবু তো গণভোটে না এবার হ্যাঁ ভোট জিতে যাবে, তখন বিএনপির কি হবে? এটাও কিন্তু বিএনপিকে চিন্তা করতে হবে।